ওং তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনঃ। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 23 অক্টোবর ত্রয়োদশ পরিচ্ছেদ। ডাক্তার সরকারকে উপদেশ, অহংকার ভালো নয়, বিদ্যার আমি ভালো, তবে লোকশিক্ষা লেকচার হয়। শ্রীরামকৃষ্ণ অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উঁচু ঢিপিতে জল জমে না, খাল জমিতে চারিদিককার জল হুড় হুড় করে আসে। ডাক্তার কিন্তু খাল জমিতে যে চারিদিকে জল আসে, তার ভিতর ভালো জলও আছে, খারাপ জলও আছে, ঘোলা জল, হেগো জল এসবও আছে। পাহাড়ের উপরও খাল জমি আছে। নৈনিতাল, মানস সরোবর, সেখানে কেবল আকাশের শুদ্ধ জল। শ্রীরামকৃষ্ণ কেবল আকাশের জল, বেশ। ডাক্তার আর উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারবে? শ্রীরামকৃষ্ণ সহাসে, হ্যাঁ, একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল, সে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলে, তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। ডাক্তার, হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ তবে একটি কথা আছে, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভালো জল, হেগো জল এসব হিসাব থাকে না। তাকে জানবার জন্য কখনো ভালো লোকের কাছেও যায়, কখনো কাঁচা লোকের কাছেও যায়, কিন্তু তার কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না। যখন তিনি জ্ঞান দেন, কোনটা ভালো কোনটা মন্দ সব জানিয়ে দেন। পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমিরূপ পাহাড়ে থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়, তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে। উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় বটে, সে বিদ্যার আমি রূপ পাহাড় থেকে হতে পারে। তার আদেশ না হলে লোকশিক্ষা হয় না। শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য। তাকে লাভ না করে লেকচার, তাতে লোকের কি উপকার হবে? পূর্বকথা সমাধ্যায়ীর লেকচার, নন্দবাগান সমাজ দর্শন। নন্দবাগান ব্রাহ্ম সমাজে গিয়েছিলাম। তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে, লিখে এনেছে, পড়বার সময় আবার চারিদিকে চায়, ধ্যান করছে, তা একবার আবার চায়। যে ঈশ্বর দর্শন করে নাই, তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো, তো আর একটা গোলমেলে হয়ে যায়। সমাধ্যায়ী লেকচার দিলে বলে, ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নাই। তোমরা প্রেম ভক্তিরূপ রস দিয়ে তার ভজনা করো। দেখো, যিনি রসস্বরূপ, আনন্দ স্বরূপ, তাকে এরূপ বলছে। এ লেকচারে কি হবে? এতে কি লোকশিক্ষা হয়? একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। গোয়ালে আবার ঘোড়া, সকলের হাস্য। তাতে বুঝতে হবে ঘোড়া নাই। ডাক্তার সহাস্যে, গরুও নাই, সকলের হাস্য। ভক্তদের মধ্যে যারা ভাবাবিষ্ট হইয়াছিলেন, সকলে প্রকৃতিস্থ হইয়াছেন। ভক্তদের দেখিয়া ডাক্তার আনন্দ করিতেছেন। মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, ইনি কে?
ইনি কে? পল্টু, ছোট নরেন, ভূপতি, শরৎ, শশী প্রভৃতি ছোকরা ভক্তদিগকে মাস্টার এক একটি করিয়া দেখাইয়া ডাক্তারের কাছে পরিচয় দিতেছেন। শ্রীযুক্ত শশী অর্থাৎ শশী 1864 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। ফুটনোট আছে, একটা পাদটিকা আছে। শ্রীযুক্ত শশী সম্বন্ধে মাস্টার বলতেছেন ইনি বিএ পরীক্ষা দিবেন। ডাক্তার একটু অন্যমনস্ক হইয়াছিলেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। দেখো গো, ইনি কি বলছেন। ডাক্তার শশীর পরিচয় শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখাইয়া ডাক্তারের প্রতি, ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন। ডাক্তার, তা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, কি আশ্চর্য, আমি মূর্খ, তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে, এ কি আশ্চর্য। এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। আজ কোজাগর পূর্ণিমা, রাত প্রায় 9টা হইবে। ডাক্তার 6টা হইতে বসিয়া আছেন ও এইসব ব্যাপার দেখিতেছেন। গিরিশ ডাক্তারের প্রতি, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়? এখানে আসবো না করছি, যেন কে টেনে আনে। আমার নাকি হয়েছে, তাই বলছি। ডাক্তার, তা এমন বোধ হয় না, তবে হার্টের অর্থাৎ হার্টের কথা হার্টই জানে, হৃদয়ই জানে। শ্রীরামকৃষ্ণের প্রতি, আর এসব বলাও কিছু নয়। আজ ত্রয়োদশ পরিচ্ছেদ সমাপ্ত হলো। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামি।